আজকে আমরা চলে আসলাম সোয়াপুর বাসায়। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার পরিচয়টা যদি দিতেন আপনি আমার দর্শকদের। আমার পরিচয়, আমি মাদারীপুর গ্রামের টেকেরহাট। বাড়ি হ্যাঁ, মাদারীপুর। মাদারীপুর টেকেরহাটে থাকি। ঠিক আছে, একটা গরুমার অধীনে থাকি আমি এখানে। আপনি আপনার গুরুমার সাথে থাকেন তাই না? হ্যাঁ, আমার গরুমার সাথে থাকি। আপনি আপনার গুরুমার সাথে থেকে কি করেন সেটা? গরুমার সাথে থাইকা গ্রামে যে বাচ্চা নাচাই, তারপরে বিয়ে বাড়িতে নাচ গান করি, এইটাই। ও, বিয়ে বাড়ির তন গিয়ে আপনি টাকা তোলেন তাই না? হ্যাঁ, নাচ গান কইরা আমরা এক দলে একত্র হইয়া 10-12 জন একসাথে যাইয়া এখানে নাচ গান করি। নাচ গান করার পরে এখানে আমাদের খুশি করে। যাক, এভাবে আচ্ছা আমাদের জীবন যাপন। সোয়াপু, আপনার কাছে একটা আমার প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, অনেক হিজড়া আছে গাড়িতে যারা টাকা তোলে, ঠিক আছে, মানুষের সাথে খারাপ ব্যবহার করে, সেটা আপনি কি চোখে দেখেন সেটা যদি বলতেন। সেটা আমার কি চোখে বলতে কি, এগুলা আমার কাছে ভালো লাগে না, যেহেতু আর ওইগুলা আমরা ওইগুলা করি না। আমরা যেহেতু আমরা গ্রাম ঘাটে গেলে আমরা বাচ্চা নাচাই, নাচ গান করি বিয়ে বাড়িতে, এটাই আমাদের পেশা। আমরা গাড়িতে 10 টাকা 5 টাকা এর জন্য আমরা কখনো হাত পাতি না। এইগুলা যারা করে সেগুলা আমরা ওইগুলা পছন্দ করি না। আমরা এই গুরুমার অধীনে থাইকা যা উপার্জন করি ওটা গুরুমার কাছে দেই, অর্ধার্ধি করে গুরুমা আমাদেরকে ওইটা সমান 50-50 50-50 করে দিয়ে দেয়। ঠিক আছে, ওইটা দিয়ে আমাদের জীবন যাপন চলে। আপনাদের গুরুমা তো আপনাদের মেয়ের মতন দেখে তাই না? হ্যাঁ, আমার গুরুমা অনেক ভালো। আমার গুরুমা আমাদের নিজের সন্তানের মতো সবসময় নিজের চোখে দেখে। আর এদের বললেন, ঠিক আছে, যারা অনেকেই আছে, ঠিক আছে, আমাকে প্রশ্ন করছে, ঠিক আছে, হিজড়ারা ভালো না। আর আসলে কলাম সব হিজড়ারা কলাম খারাপও না, তাই না? একটা কথা কি ভাইয়া শুনেন, সবাই কিন্তু এক ধরনের না, হাতের 5টা আঙ্গুল এক না। কিন্তু হিজড়াদের ভিতরে ভালো মন্দ আছে, কেউ ভালো আছে কেউ খারাপ আছে, কিন্তু সবাই এক রকমের না। এটা ঠিক আছে। যাই হোক, আপনারা অবশ্যই, ঠিক আছে, সোয়াপুকে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন। আর সোয়াপু যে কথাটা বললো সেটাই বাস্তব কথা। সব মানুষ কলম এক হয় না, হাতের 5 আঙ্গুল যেমন এক হয় না, ঠিক আছে, মানুষেরও কলম এক হয় না। এটা কারণ সত্যি কথা। যারা গাড়িতে টাকা তোলে, ঠিক আছে, ওরা কলম গাড়ির প্যাসেঞ্জারের হ্যাঁ, উপর ওরা অনেক নানান উচ্ছৃঙ্খল রকম করে, ওইটা উচ্ছৃঙ্খল ঠিক করে। না, ওইটা করা ঠিক না। কেন 10 টাকা 5 টাকার জন্য, ঠিক আছে, মানুষের, ঠিক আছে, কাপড় তুলে দেয়। হ্যারাসমেন্ট করে, এটা ঠিক না। 5 টাকা 10 টাকার জন্য এটা আমরা এগুলো পছন্দ করি না। আমরা যেটা করি সেটা এটা আমাদের গুরুমার পূর্বকালের থেকে এটা অনুষ্ঠিত হয়েছে, ওইটা আমরা করি। ওইটা ছাড়া আমরা কখনো আমরা 10 টাকা 5 টাকার জন্য হাত পাতি না। আচ্ছা, যারা এদের খারাপ উশৃঙ্খল করে, ঠিক আছে, তাদের উদ্দেশ্য কিছু বলার আছে কিনা সেটা বলেন। খারাপ উদ্দেশ্য বলতে কি, যেহেতু কিছু কিছু মানুষ আছে গেলে তাদের দুয়ারে গেলে খারাপ ব্যবহার করে, আবার কিছু কিছু হিজড়া আছে উশৃঙ্খল করে। সবার ভিতরে খারাপ ভালো আছে। না, যারা ভালো তো ভালোই, ঠিক আছে, যারা খারাপ উশৃঙ্খল করে, যেরকম টাকা না দিলে, ঠিক আছে, কাপড় উড়িয়ে দেয়, কাপড় উড়িয়ে দেখা দেয়, ঠিক আছে, সেটার কথা বলছি। ঠিক আছে, ওনাদেরকে আপনি কিছু বোঝানোর চেষ্টা করেন, ঠিক আছে, যেমন। আচ্ছা ভাইয়া শুনেন, একটা কথা বলতে কি, মানুষে একটা মানুষের দুয়ারে যদি যখন যায়, কিন্তু হিজড়াদেরও কখনো দোষ দেওয়া যাবে না, আর পাবলিকেরও দোষ দেওয়া যাবে না। সবার ভিতর ভুল আছে, ভুল কম আছে বেশ আছে। সবার ভিতরে কম বেশি। কিন্তু আমাদের ভিতরে যখন আমাদের সাথে মানুষ খারাপ ব্যবহার করে, তখন আমরা উচ্ছৃঙ্খল করা শুরু করি। কিন্তু এটা করা ঠিক না। সত্যি কথা বলতে কি, আমরা যদি বুঝাই ওরা বুঝবে। আবার কিছু কিছু মানুষ আছে ওদের বুঝাইলে বুঝতে চায় না, আমাদের সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু একটা কথা কি ভাইয়া, ভালো ব্যবহার করলে কিন্তু সবাই ভালো জানে, কিন্তু আমরা ভালো ব্যবহার করি, কিছু কিছু মানুষরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে। এটা অনেক কষ্ট লাগে মাঝে মধ্যে, বুঝতে পারছেন? আপনারা যদি কোনো ঠাজানরা যদি আপনাদের কাছে যদি টাকা তুলতে আসে, যদি না থাকে, আপনারা বুঝিয়ে বলবেন। অনেকে আছে খারাপ ধরনের আচরণ করেন, এটা করলাম ঠিক না, ঠিক আছে। আর ঠাজানদারদেরও বলতেছি, আপনারা কোনো সময় কারো কাছে যদি টাকা না থাকে জোর করে টাকা নেওয়ার চেষ্টা করবেন না, যাদের কাছে টাকা না থাকে তাদের কাছে আমরা জোর করি না, তাদের কাছে ভালোবাসা দিয়ে নিই। যখন না থাকে তখন আমরা নিই না। না। আমি আর তো যখন আমরা করি, মানে যখন আমরা ভালোবাসা দিয়ে নেই, তা সেইভাবেই নিই আমরা। আসলে ভালোবাসায় সবকিছু হয়। কারণটা হলো ভালোবাসা দিয়ে সব জয় করা যায়, তাই না? আচ্ছা, ঠিক আছে। ও, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। সোয়াপুর জন্য দোয়া করবেন। আর সোয়াপু কোথায় থাকে এটা তো আপনারা জানলেই। কি সোয়াপু?
হ্যাঁ, আপনার জন্য আমি দোয়া করি এই ভিডিওটা করার জন্য, ঠিক আছে? এটা আমার কাছে ভালো লাগলো। এই প্রথমে আমি ক্যামেরার সামনে আইসা আমি এরকম দিলাম, সাক্ষাৎকার দিলাম, আমার কাছে ভালো লাগছে। ওকে বন্ধুরা, সোয়াবুর জন্য দোয়া করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন, যেন সোয়াবুকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।